টিজার কি কপি? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আগে কথা বলবো খাদানের টিজার গতকালকে যেহেতু মুক্তি পেয়েছে, তো তারপর থেকেই যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে নিজেদের মানে বিশাল বড় মুভি রিভিউয়ার মনে করে এবং বিশাল বড় মুভি ক্রিটিক্স মনে করে, তাদের এন্ড থেকে অনেক এরকম খাদানের ছোট ছোট ক্লিপস ভাইরাল হচ্ছে, যেখানে তারা বলছে যে বৃষ্টির মধ্যে আহ বিড়ি বিড়িটা তাও নিচ্ছে না। তো এইরকম কাইন্ড অফ তাদের এন্ড থেকে মিম শেয়ার করতে দেখা গেছে। তারপর এটাও বলা যাচ্ছে যে খাদান সস্তার অ্যানিমেল, সস্তার পুষ্পা, সস্তার কেজিএফ। তো এই জিনিসগুলো বলা যাচ্ছে। তো প্রথম কথা, আমি একটা জিনিস বলতে চাই যে পুষ্পা কেজিএফ তো ছেড়ে দাও। পুষ্পা কেজিএফ নিয়ে তো সেখানে নানির দশেরাকেও বলা হয়েছিল, বা কিছুদিন তার কিছুদিন পরে যে ছবিটায় কিচ্চা সুদীপ ছিল, সেই ছবিটা ওটা তো একদম সিন টু সিন। এবং এর সাথে সাথে যেখানে ওই কেজিএফ এ একটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সটা মাঝে মাঝে লাইটটা অফ অফ হয়ে যাচ্ছে, আবার এসে যাচ্ছে, সিনটা অফ হয়ে যাচ্ছে, আবার আসছে। ওই ওই পার্টিকুলার সিকোয়েন্সটা পুরো থ্রু আউট পুরো সিনেমার মধ্যেও তারা রেখে দিয়েছে। এইরকম লেভেলের কপি। তো প্রথম কথা, খাদান কপি কিনা আমি সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা, এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে 90s 80s এর টাইম লাইনকে ধরে দেখানো হয়েছে। এবার 90s 80s এর যে টাইম লাইনটা থাকে, সেই টাইমে আমরা সকলেই জানি যে অমিতাভ বচ্চনের এটা একটা টাইম লাইন। এবং ওই টাইমে তোমরা যদি ড্রেস আপ থেকে শুরু করে সমস্ত কিছুটা যদি দেখো, সেইটা কিন্তু অমিতাভ বচ্চনের পুরোনো ছবিগুলো দেখবে, বুঝতে পারবে 90s 80s এর টাইমে কিরকম ড্রেস আপ করা হতো। সেই সেই জনরাটাকে ফলো করে কোথাও কি কেজিএফ এও সেটা রাখা হয়েছিল, পুষ্পাতেও কিছুটা রাখা হয়েছে, এবং এইখানেতেও আপনার আহ, খাদানেতেও কিছুটা রাখা হয়েছে। এটা একটা দিক। সেকেন্ড হচ্ছে, কেজিএফ এ দেখানো হচ্ছিল যে মাইনিং এর কাজ হচ্ছে, সেই কারণে ওর যে সিন গুলো এবং ওর যে কালার গ্রেডিং গুলো, সেগুলো খুব ডার্ক স্পেসের মধ্যে। এবার খাদানেতে এখানে কয়লার খনির ওপর বেসড করে একটা সিনেমা, যেখানে স্ক্রিপ্টটা ডিমান্ড করছে যে এইরকম কাইন্ড অফ কালার গ্রেডিংটা রাখার। এবার যদি এখানে যদি কালার গ্রেডিংটা যদি কালারফুল করতো, তাহলে এটা কোথায় গিয়ে জাস্টিফাই করতো এই স্ক্রিপ্টের সাথে? তো সেই জিনিসটা অডিয়েন্স কিন্তু একবারও ভাবনা চিন্তা করে দেখছে না। এর সাথে সাথে এবার যদি পুষ্পার কথা বলি, তো একজন কয়লার খনিতে কাজ করছে, সে স্মাগলার, তার লুক কিরকম হতে পারে? এই জিনিসটা আমার পক্ষে ভাবনা চিন্তা করা এলা। ইভেন এটা কিছু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেকবার প্রত্যেকটা বাংলা ছবিকে এইভাবে অ্যাটাক করা। এবং সেটা মির্জার টাইমে দেখো, সেটা চেঙ্গিসের টাইমে দেখো, সেটা রাবণের টাইমে দেখো, সস্তার এই সস্তার ওই। তো এই জিনিসটা পরপর চলেই আসে, এই জিনিসটা বন্ধ হওয়ার নয়। কিন্তু আমি একটা জিনিস বলে রাখতে চাই যে কোনো ছবির সাথে কোনো ছবির যদি কম্পেয়ার করো, তাহলে সেই ছবির বাজেটটাও কম্পেয়ার করে দেখতে পারো। একটা ছবি, বাংলা ছবি, কমার্শিয়াল ছবি ম্যাক্সিমাম কত টাকা বাজেটে হতে পারে? 10 কোটি, 15 কোটি, 20 কোটি? এর চেয়ে বেশি তো হতে পারে না। 20 কোটি আমি অনেক বেশি বলে দিলাম, এর চেয়ে বেশি তো হতে পারে না। সেখানে না, তাদের একদিনের কালেকশনই 10 20 কোটি টাকা। আর মানে যদি করা হয়, সেটাকে ফ্লপ কনসিডার করা হয়। মানে তাদের বাজেটটা কত, সেটা ফুলফিল করার জন্য কতটা কালেকশন দরকার, সেটা এবার বুঝে যাও। তো সেই রকম একটা সিনেমা, তার এত বড় স্কেল, একটা লার্জ টাইপের একটা বলতে পারো বাজেট, সেই রকম একটা পার্টিকুলার তাদের বড় বড় মেকার সমস্ত কিছু থাকার পরেও তাদের সাথে এইখানে এমন একটা ছবির সাথে আহ, করা হচ্ছে, মানে কম্পেয়ার করা হচ্ছে, যেটার কোনো জাস্টিফিকেশনই হয় না। আমার মনে হয় না, কিছু কিছু ক্ষেত্রে বাংলা কমার্শিয়াল কাজের ক্ষেত্রে অডিয়েন্স লজিক খোঁজে, কিন্তু এই কাজটাই যদি সাউথ বেল্টের, বা যদি এটা জওয়ান আসতো, যদি এটা অন্য কোনো ছবি আসতো পুষ্পার টাইমেই দেখবে, সেই টাইমে কিন্তু অনেক কিছু এমন জিনিসগুলো হবে যেগুলো ইললজিক্যাল জিনিসগুলো হবে, কিন্তু সেইগুলো কিন্তু মানুষ খুঁজে পাবে না। আহ, তো এই কম্পারিজন গুলো যতদিন থেকে যাবে, বাংলায় কমার্শিয়াল কাজ লিটারেলি হবে না। বাংলার ওয়ান অফ দা সুপারস্টার, সে যখন রিস্ক নিয়ে একটা কমার্শিয়াল কাজ আনছে, অডিয়েন্সকে
দেওয়ার জন্য, অডিয়েন্সকে গিফট করার জন্য, অডিয়েন্সকে এর করার জন্য। কারণ আজ থেকে 4-5 বছর সে যখন কাজ করেনি তখন তাকে অনেকেই এই কথাগুলো বলেছিল যে তোমার কি আর কমার্শিয়াল কাজে কামব্যাক হবে না, তো কমার্শিয়াল কাজ কবে করবে। তো সেই মানুষটা যখন ফাইনালি কামব্যাক করছে, তো তার যদি রেসপন্স কিছু মানুষ যদি এইরকম দেখায়, তাহলে পরবর্তী টাইমে এই কাজটা যদি না চলে বা এই কাজটা যদি অডিয়েন্স যদি না প্রশংসা করে, তাহলে আমার মনে হয় যে সবটাই বৃথা। এবং আগামী দিনে আর কমার্শিয়াল কাজ করার জন্য যদি বাংলার সুপারস্টারই যদি পিছিয়ে যায়, তাহলে আর অন্যান্যরাও সেই মানে বলতে পারো সেই সাহসটুকু আর পাবে না। তো দেখা যাক আগামী দিনে কি হয় এবং এইগুলো কোন লেভেলে বা কোন পর্যায়ে যেতে পারে। আমি তো ভেবেছিলাম যে এই টিজারটা দেখে অডিয়েন্স খুব অ্যাপ্রিসিয়েট করবে, কারণ এটা কোনো দিক থেকে কোনো মানে খারাপ লাগছে না। মানে ভিজুয়ালাইজ থেকে শুরু করে সমস্ত কিছু যে একটা বাজেট ব্যারিয়ারের চোখে পড়বে, তো এই জিনিসপত্রগুলো একদমই হচ্ছে না। তারা কম বাজেটের মধ্যে যতটুকু প্রেজেন্টেশন ভালো রাখা যায় সেটা তারা ডেলিভার করেছে। খুব ফ্রেশ লাগছে গল্পটা, এবং যতটুকু দেখানো হয়েছে, যেটা দেবকে হোক যিশুকে হোক, সেগুলো খুব জাস্টিফাই টিজারটা। মানে এরকম না যে ইললজিক্যাল কিছু দেখানো হয়েছে। যাই হোক, আমি জানি না কি হবে এটা নিয়ে। তবে আমি চাইবো যে খাদান ছবিটা চলুক, এবং খাদান নিয়ে আমি ম্যাক্সিমাম যতগুলো ভিডিও বানানো যায় আমি অবশ্যই করবো। তোমাদের এগুলো নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।